হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে তোমরা পিএসসি ক্লার্কশিপ মেন্সের প্রস্তুতি নিচ্ছ এবং বিভিন্ন জায়গা থেকে নোটস কালেক্ট করছো, বিভিন্ন বই কিনেছো, প্র্যাকটিস করছো, জোর কদমে প্র্যাকটিস চলছে। কিন্তু আদৌ যে লেখাটা তুমি শিখছো বা যেটা তুমি লিখছো সেটা কি আপ টু দ্য মার্ক হচ্ছে? এটা কি ভেবে দেখেছো কখনো? কারণ আমরা যতই জানি বা শিখি না কেন, এই পরীক্ষা তো এমসিকিউ বেসড নয়, এটা ডেসক্রিপটিভ রাইটিংয়ের পরীক্ষা। এর যদি প্রপার ইভ্যালুয়েশন না হয় বা একদম সোজা কথায় বলতে গেলে তোমার কপি যদি চেকিং না হয়, তোমার খাতা যদি চেকিং না হয়, তুমি কি আদৌ বুঝতে পারছো যে তুমি ঠিক পথে এগোচ্ছ বা তোমার লেখা ঠিক পথে এগোচ্ছে? একদম। কপি চেকিং ভীষণভাবে গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, এবং এই কপি চেকিং না হলে পিএসসি ক্লার্কশিপের প্রিপারেশন কখনোই কমপ্লিট হয় না। তো কিভাবে হবে এই কপি চেকিং? আমরা টেক্সটবুক সুপার কোচিংয়ে মনে করেছি যে প্রপার নোটস, থিওরি সব কিছুর সাথে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, তা হলো পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে ইভ্যালুয়েশন বা কপি চেকিং। তাই আমরা নিয়মিত মক টেস্ট রেখেছি এবং এই মুহূর্তে আমি এই সেশনে তোমাদের কাছে ব্যাখ্যা করব যে কিভাবে আমরা এই মক টেস্টগুলো রাখছি এবং কপি চেকিং করছি। এই মুহূর্তে তোমাদের সামনে একটা মক টেস্টের পেপার রয়েছে, যেখানে দেখো 50 মার্কসের কোয়েশ্চেন রয়েছে এবং সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, কারণ সময় ছাড়া বা টাইম ম্যানেজমেন্ট ছাড়া ক্লার্কশিপে প্র্যাকটিস করে কোনো লাভ নেই। নির্দিষ্ট সময় অর্থাৎ 30 মিনিটের মধ্যে 50 নম্বর কমপ্লিট করতে হচ্ছে আমাকে, এটাই ক্লার্কশিপের মূল কথা। এবং প্রশ্নের উত্তরপত্র যদি আমি কমপ্লিট না করতে পারি তাহলে বেসিক্যালি আমি ভালো নম্বর পাবো না, এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো, বঙ্গানুবাদ রয়েছে 20 মার্কসের, একেবারে ক্লার্কশিপ স্ট্যান্ডার্ডের প্রশ্ন। সারমর্ম রয়েছে 15 নম্বরের এবং প্রতিবেদন রয়েছে। দুটি বিষয় এখানে অপশন দেওয়া হয়েছে, তোমার যে কোনো একটি বিষয় তুমি লিখতে পারো, চাইলে দুটোও লিখতে পারো, আমি চেক করে দিই। ডিজিটাল প্রতারণা এক নতুন বিপদ এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যের বিভিন্ন অঞ্চল, একেবারে যাকে বলা হয় খুব কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট টপিক যেগুলো ক্লার্কশিপের জন্য ইম্পর্টেন্ট, ঠিক সেইভাবেই অর্থাৎ একদম সাজেস্টিভ ওয়েতে এই মক টেস্টের পেপার তৈরি করা। এবার তোমাদের মতোই একজন অ্যাসপিরেন্ট, ও নিজে 2019-এ যে লাস্ট ক্লার্কশিপ হয়েছিল সেখানে পাশ করেছে এবং ওর লেখা স্ট্যান্ডার্ড যথেষ্ট ভালো, কিন্তু ও পরবর্তী সময়ে আবারও প্র্যাকটিস করছে ডিপার্টমেন্টের চেঞ্জের জন্য, এবং ও আমার কাছে প্রস্তুতি নিচ্ছে বহু বছর। ওর হাতের লেখা খুব সুন্দর এবং লেখা স্ট্যান্ডার্ডও বেশ ভালো। ওর খাতাটা এই মুহূর্তে আমি চেক করছি। ও যেভাবে প্রশ্নপত্র আমি দিয়েছি বঙ্গানুবাদ ওইভাবে ফলো করেছে, কিন্তু প্রশ্নপত্র যদি সেভাবে নাও থাকে তাও তুমি এইভাবেই ফলো করবে। আমি ক্লাসেও এটা ইনস্ট্রাক্ট করি, বঙ্গানুবাদ, সারমর্ম, প্রতিবেদন, কারণ এতে লেখার স্পিডটা যথাযথ থাকে প্রতিবেদনটা শেষে। প্রথম আমি যেটা চেক করছি সেটা হচ্ছে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ চেক করতে গেলে আমি কি চেক করবো, যে ওর লেখার প্যাসেজের টেন্সটা প্রপারলি ইউজ করেছে কিনা, প্যারাগ্রাফ যদি কিছু থাকে সেটা প্রপারলি ভেঙেছে কিনা, তৃতীয়ত বাক্য, প্রতিটি বাক্য যথাযথভাবে অনুসরণ করেছে কিনা, তৃতীয়ত কোনো বানান, চতুর্থত কোনো বানান ভুল করেছে কিনা। এতগুলো প্যারামিটারে আমি ওর লেখাটা চেক করব। এখানে দেখো দুটো প্যারাতে লেখা রয়েছে এবং ও এখানে দুটো প্যারাই করেছে, এখানে প্যারার জন্য স্পেস ছেড়েছে, দুটো প্যারাই করেছে, তার মানে এটাও করেছে। টেন্সের ক্ষেত্রে এটা সিম্পল প্রেজেন্টে লেখা আছে, ও কিন্তু এখানে সিম্পল প্রেজেন্টেই লিখেছে। শহরের এই সমস্যাটি ক্রমাগত বেড়ে চলেছে। যেহেতু আমার এটা আগে চেক করা, তাই হয়তো কাজটা আমি খুব তাড়াতাড়ি করছি, কিন্তু এতটা তাড়াতাড়ি হয় না, সময় লাগে। তো সেক্ষেত্রে আমি টেন্সটাও চেক করে নিলাম। এবার আমাকে প্রতিটা বাক্য, অ্যাকচুয়ালি আমার কাছে প্রিন্ট আউট থাকে, তো সেইখান থেকে আমি প্রত্যেকটা বাক্য দেখে দেখে নিই যে প্রত্যেকটা বাক্য সঠিকভাবে লিখেছে কিনা, যথাযথ বাংলা বাক্য হিসাবে, এবং কোনো বানানও ভুল করেছে কিনা। তো প্রত্যেকটা প্যারামিটারে দেখা গেছে যে এই লেখার মান ভীষণ ভালো, এবং বানান ভুলও এখানে একটিও আমি সে অর্থে খুঁজে পাইনি। প্রত্যেকটা বানানও একদম সঠিক লিখেছে। সেক্ষেত্রে ম্যাক্সিমাম মার্কস এখানে কত পেতে পারে? আউট অফ 20। অ্যাকচুয়ালি পরীক্ষায় 16 পেতে পারে, কিন্তু আমি এতটা দিই না, কারণ এটা একটা সাইকোলজি আর কি। পরীক্ষার আগে নাম্বারটা একটু কম পাওয়াই ভালো। 14.5 অথবা 15 আমি এখানে ওকে দেব। এরপরে চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্নের মধ্যে দেখো, দুঃখের বন্ধুতা বা দুঃখই বন্ধু, ও এমনটা লিখেছে। আমি প্যাসেজটা দেখে নেব একবার। প্যাসেজটা দেখে দেখবো যে এখানে দুঃখ বা দুঃখের মাধ্যমেই মানুষ যে শিখছে এই ব্যাপারটাই বলা হয়েছে, এবং সেটা ওখানে যথাযথ লিখেছে। বন্ধুতা শব্দটার কোনো অস্তিত্ব অ্যাকচুয়ালি নেই, তাই দুঃখই বন্ধু এরকমটা লেখা যায়। বা আমি ওখানে একটা সাজেস্ট করে দেবো ওকে, যেটা লিখলে একটু ভালো হয়, দুঃখের হিতাকাঙ্ক্ষা, সরি, আমি এটা এখানে ওকে সাজেস্ট করে দেবো যে এটা লিখলে ভালো হয়। অভাব আছে বলেই জগৎ আনন্দময়, আমি দেখে নেব যে এখানে
ও 1/3টা প্রপারলি ফলো করেছে কিনা, এখানে 1/3 প্রপারলি ফলো করেছে, তাই এই 1/3-এর নম্বরটাও পেয়ে যাবে। অভাব আছে বলিয়া জগৎ আনন্দ, বলেই জগৎ আনন্দময়, ও একদম যথাযথভাবে ভাবটাও এখানে প্রকাশ করেছে, সেই কারণে ও এখানে নাম্বারটা পাচ্ছে। কিন্তু আমার শিরোনামটা খুব বেশি পছন্দ হয়নি, সেক্ষেত্রে আমি ওকে আউট অফ 15, ম্যাক্সিমাম এখানে 11.5 বা 12 পাওয়া যায়, সেক্ষেত্রে আমি ওকে 10.5 দেবো, কারণ লেখাটাও বেশ ভালো করেছে। এবং ও এখানে প্রেসি শিটের মতো ব্যাপারটা ব্যবহার করেছে, এটা তুমি নাও করতে পারো, প্রেসি শিট অ্যাকচুয়ালি দেওয়া হয় না, তুমি এমনিই লিখতে পারো, কোনো অসুবিধা নেই সেখানে। এইভাবে দুটো কিন্তু লিখবে না, সেটা আমি ওকে পরবর্তী সময় বলেও দেবো যে দুটো কখনোই লিখবে না, একটি মাত্র লিখবে। এরপর চলে যাচ্ছি প্রতিবেদনে। টপিকটা তো ডিজিটাল গ্রেপ্তার ছিল আমরা জানি, এবং এখানে প্রশ্নটা একবার দেখে নিই, ডিজিটাল প্রতারণা এক নতুন বিপদ। তো আমি এখানে ওকে একটা জিনিস সাজেস্ট করব, প্রতারণা শব্দটা ব্যবহার করতে, কারণ প্রতারণার মধ্যে একটা পার্ট গ্রেপ্তার, ঠিক আছে? তো এটা আমি ওকে সাজেস্ট করব। এখানেও একটা বানান ভুল করেছে, সেটাও আমি একটু দেখে নেবো, কেলেঙ্কারি, এখানে বানানটা আমি ওকে কারেকশন করে দেবো। এরপর দেখে নেবো ফরম্যাট ঠিক করেছে কিনা, একদম ফরম্যাট একদম ঠিক করেছে, সঠিক ফরম্যাট করেছে। এরপর আমি দেখে নেবো যে 3টে প্যারাগ্রাফেও সুন্দর করে জিনিসটাকে সাজিয়েছে কিনা, কারণ থিওরি অলরেডি ওর হয়ে গেছে। ও লিখেছে সম্প্রতি ইমার্জেন্সি রেসপন্স টিম অফ ইন্ডিয়া CRBT দেশে ডিজিটাল গ্রেপ্তার নামক একটি কেলেঙ্কারির ঘটনা সামনে এনেছে। আচ্ছা, ওখানে কিন্তু আমি প্রতারণা মেনশন করেছিলাম, ও কিন্তু এখানে গুরুত্ব দিয়ে ফেলেছে কেবলমাত্র গ্রেপ্তারির ক্ষেত্রে। ওর লেখার যে স্টাইল সেটা খুব ভালো, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, খুবই সুন্দর ওর লেখা স্টাইল। ও 3টে প্যারাগ্রাফে প্রচুর ডেটা দিয়েছে, আমি সেটা মেনশনও করে দেবো, ডেটা ভালো, কিন্তু এখানেও কিছু সমস্যা করেছে, সেটা আমি ওকে এখানে মেনশন করব। কিভাবে মেনশন করব না, আমি লিখে দেব যে গ্রেপ্তার প্রতারণার একটা অংশ, প্রতারণার একটি অংশ, অর্থাৎ শুধু গ্রেপ্তার লিখলে হবে না, এখানে সম্পূর্ণ প্রতারণা, অর্থাৎ এখানে আর্থিক কেলেঙ্কারি ইত্যাদি এখানে লিখতে হবে, সম্পূর্ণ প্রতারণা লিখতে হবে, ঠিক আছে? আমি এটা পুরোপুরি ওকে মেনশন করে দেবো, পুরোপুরি ওকে এখানে মেনশন করে দেবো, রাইট? আমি এভাবে কমেন্ট করে দিই প্রত্যেকটা খাতাতে। এবং যেহেতু ওর টপিকটা একটু সমস্যা হয়ে গেছে, তাই আউট অফ 15 কিন্তু ওর নম্বর, ওর লেখার স্টাইল খুব ভালো, কিন্তু তবুও লেখার স্টাইলের সাথে তো টপিকটাও তোমায় ঠিক লিখতে হবে, সেই কারণে এখানে ম্যাক্সিমাম নাম্বার পাওয়া যেত 12, ম্যাক্সিমাম 12 পাওয়া যেত, ওর লেখার স্ট্যান্ডার্ডটা সেরকমই ছিল, কিন্তু সেই অনুযায়ী সেই জায়গায় না গিয়ে আমি ওকে নাম্বারটা দেবো এখানে 9, কারণ ওর টপিক নিয়ে একটু সমস্যা হয়ে গেছে, এখানে ও একটা পার্ট শুধু লিখে ফেলেছে, ও আরেকটাও টপিক লিখেছে এখানে, ওরটা আমি লেখার পারমিশন সবাইকেই দিই। মহানন্দার বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম, এখানে ও কিন্তু টপিকটা মোটামুটি ফলো করেছে, এই যে দেখো, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্য, একদম এটা ঠিক আছে, এটা অসুবিধা নেই, ঠিক আছে? নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি 5 অক্টোবর, অসুবিধা নেই। এখানেও ফার্স্ট প্যারাগ্রাফে একদম সংক্ষিপ্ত বর্ণনাটা সুন্দর করে দিয়েছে যে কিভাবে বন্যায় কি কি ক্ষতিগ্রস্ততা হয়েছে, সেগুলো সব লিখেছে, তারপরে ডেটা দিয়ে খুব ভালো করে লিখেছে। এখানে আমি ওকে বলবো যে নামটা না মেনশন করতে, এটা আমি আগেও বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী করতে, এখানে কোটেশন দিয়েছে খুব সুন্দর করে, সূত্র খুব ভালো লিখেছে, সূত্র ভালো, আমি এখানে মেনশন করে দিই সবাইকে, ভালোটাও মেনশন করি, মন্দটাও মেনশন করি। আচ্ছা, এরপর এখানে হতাহত, মানে একদম যে ফরম্যাটটা হওয়া উচিত সেটাও পারফেক্টলি লিখেছে, আমি ভালোটাও লিখে দিই এখানে। এরপর ওর মার্কিং, এটাতে ও যেহেতু প্রত্যেকটা প্যারামিটার খুব সুন্দরভাবে মেনটেন করেছে, তাই এটাতেও 11.5 পাবে, ঠিক আছে? তো এইভাবে আরেকটা জিনিস যেটা এখানেও মেনশন করেনি, সেটা হচ্ছে টাইমটা আমি মেনশন করতে বলে দিই সবাইকে, তো এটা মেনশন করে দিতে হবে, ঠিক আছে? তো এইভাবে প্রতিটা খাতা দেখা হয়, এবং এই ইভ্যালুয়েশনটা না থাকলে তুমি বুঝতে পারবে না যে তুমি যে এতদিন ধরে প্র্যাকটিস করছো তার ট্র্যাকটা কি তোমার উঠছে, নাকি তুমি এক জায়গাতেই দাঁড়িয়ে আছো, তোমার ভাষার ব্যবহার ভালো হচ্ছে না। যেহেতু আমি এই খাতা আগেও দেখেছি, ওর এই খাতাটা আমার অলরেডি চেকড, তাই আমার ধারণাটা আছে, এবং যেহেতু আমার অনেক দিনের ছাত্রী, তাই বিষয়টা আমার কাছে ধারণার মধ্যেই আছে। এখানে একটা ছোট্ট বানান ভুল করেছে, সেটা হচ্ছে ভুটান বানানে হর্ষ উকার হয়, এই বানান ভুলগুলো আমি অবশ্যই কারেক্ট করে দিই, কারণ বানান ভুল ম্যাটার করে, অনেকের খুব বেশি বানান ভুলের প্রবণতা থাকে, সেই বানান ভুলের প্রবণতা বেশি থাকাটা একবারেই উচিত নয়, ঠিক আছে? তো আমরা এইভাবে মক টেস্টগুলো পরিচালনা করে থাকি, এবং এইভাবে প্রতিটা খাতা দেখা হয়, এবং এই সুযোগ পেতে তোমাদের কিন্তু অবশ্যই আমাদের পেড কোর্সটা এনরোল করতে হবে, চয়ন ব্যাচ, যেখানে নিয়মিত চলছে ইংলিশ এবং বেঙ্গলি ক্লাস, তার সাথে চলছে কপি চেকিং।